হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের এই ব্লগে তোমাদের নিয়ে যাব নতুন একটা জায়গায়। তো গত ভিডিওতে তোমাদের দেখিয়েছে কুষ্টিয়া জেলার সবচাইতে বড় গড়াই বাঁধ। তো বাঁধের এই নামটা হচ্ছে রেনিক বাঁধ। তো যাই হোক, আজকে রেনিক বাঁধটার পুরো ভিডিওতে তোমাদের সকল কিছুই দেখিয়েছে। তো আমি রেনিক বাঁধ থেকে এখন বর্তমানে যে স্থানে যাচ্ছে সেই স্থানের নামটা তোমাদের পরবর্তীতে দেখাবো এবং তোমাদের বলবো। তো চলো তাহলে। ওয়াও, ও মাই গড! তো যাই হোক, এই রেনিক বাঁধে এমন কিছু ভিডিও তোমরা দেখতে পারো। তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ গড়াই নদীর ধারে কি সুন্দর করে ডিজার দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। তার কারণে এই গড়াই নদীর নাব্যতা ধরে রাখার জন্য এই ডিজার দিয়ে কিন্তু বালি উত্তোলন করা হয়ে থাকে। তো খুবই সুন্দর দেখা যাচ্ছিল। তোমরা অবশ্যই আসলে দেখতে পারবে এই গড়াই নদীর কূলে। এটা কিন্তু পুরো বছরই হয়ে থাকে। খুবই সুন্দর একটা জায়গা, ভিউটাও খুব সুন্দর। তো গড়াই নদীর কূলে আসলে তোমাদের মন ভালো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা সেই স্থানে যাওয়া যাক। আমি কিন্তু বর্তমানে সেই স্থানে চলে এসেছি। সেই স্থানের নাম হচ্ছে জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান। এই উদ্যানেই কিন্তু মানুষ বিকেলবেলা হাঁটাহাঁটি করার জন্য এই উদ্যানটা তৈরি করা হয়েছে। চলো ভেতরে যাব। তার আগে তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিই। এখানে আসলে তোমরা দেখতে পারবে অহর কিন্তু বাগান, আমের গাছগুলো লাগানো আছে। খুবই সুন্দর, নদীর একেবারে ধারে। তো যাই হোক, এখান থেকে তোমরা নদীটাও দেখতে পারবে, গড়াই নদী। আর গড়াই নদীর কুল বলে এটা কিন্তু আরো খুব সুন্দর লাগছিল। তো এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো গোছানো। তো যাই হোক, নদীটাও খুব সুন্দর, মাশাআল্লাহ। তো এখানে অবশ্যই সময় কাটাতে হলে এখানে আসতে হবে এবং দেখতে হবে প্রকৃতি কি সুন্দর। তো যাই হোক, চলো তাহলে উদ্যানের ভেতরে ঢোকা যাক। তো আমি বর্তমানে উদ্যানে ঢুকে পড়ছি আর তোমাদের দেখাচ্ছিলাম উদ্যানের চারিকোল। তো এটা নতুন সবে তৈরি করা হচ্ছে বলে প্রায় এটাই এখনো কমপ্লিট হয়নি। গাছগুলো নতুন ছোট ছোট দেখতে পাচ্ছ। তো অবশ্যই এটা কিন্তু 2-1 বছরের মধ্যে খুবই সুন্দর আধুনিক হয়ে যাবে। তো এখানে তোমরা আসতে পারবে একেবারে নির্দ্বিধায়। তো যাই হোক, এখানে ঢুকতে কোনো টাকা নেবে না বা কোনো টিকিটের ব্যবস্থা নেই, তোমাদের জন্য উন্মুক্ত। এখন বর্তমানে প্রচুর পরিমাণে রাস্তা আছে হাঁটাহাঁটি করার জন্য। তো যাই হোক, ডায়াবেটিক্স আলাদের জন্য খুবই উপকার হলো এই জায়গাটা দিয়ে। তো আমি এখন এখানে পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছিলাম যে ভিতরটা কেমন। তো যাই হোক, এখানে অনেক পরিমাণে ফুল গাছও তো লাগানো হয়েছে, সেগুলো থেকে খুব সুন্দর লাগছিল। একেবারে অ্যাট্রাকশন বলছে, রোমান্টিক একটা ফিল আসছিল। তো যাই হোক, এরপরে তোমাদের আরেকটা জায়গায় নিয়ে যাব। তো সেখানকার কথাটা পরে বলছি। তো তোমরা এখন দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো ধরে রেখেছে, একেবারে এখানকার রোমান্টিক ব্যাপার স্যাপার। তো যাই হোক, এখানে যে পরিমাণে মানুষ আসা যাওয়া করছে, একেবারে ফ্রি বলেই যে আসছে তা কিন্তু না, অনেকে এখানে হাঁটাহাঁটি করতে আসছে। খুবই সুন্দর ফুলের বাগানের বাগিচার মধ্যে ঢুকে পড়ছে। তো যাই হোক, এইগুলো বড় হলে আরো খুব সুন্দর আধুনিক লাগবে। তো এখান থেকে বের হওয়ার পথে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের পতাকার মতন গেটটা তৈরি করা হয়েছে, রং লাল আর সবুজ। তো ভেতরটা তোমরা দেখাচ্ছিলাম যে এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা তোমরা দেখা জানতেন, তোমরা এখানে অবশ্যই এসে দেখতে পারো। খুবই সুন্দর এবং ভালো লাগবে। অবশ্যই তোমরা এখানে আসতে পারো, তোমাদের অবসর সময়টা এখানে কাটাতে পারো। তো চলো বন্ধুরা, এটা দেখা হয়ে গেল। আমরা এখন নতুন একটা প্লেসে যাব, সেইটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে যেই স্থানে বিকেল হলে মানুষের একেবারে ভিড় পড়ে যায়। তো আমি ফাইনালি চলে এসেছি একেবারে হরিপুরের ব্রিজ। আর ব্রিজটাতে এসে তোমাদের দেখাচ্ছিলাম যে ব্রিজের কি অবস্থা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয়, একেবারে রাত 12টা পর্যন্ত মানুষ থাকে। তো দেখতে পাচ্ছ অনেক পরিমাণে নৌকা কুলে ভিড়ানো আছে, আর এখান থেকে নৌকায় মানুষ উঠে কিন্তু পুরো নদীটা ঘুরে বেড়ায়। তো বর্তমানে যে অবস্থা, যে সিচুয়েশন তৈরি হয়েছে এই ব্রিজটা ঘিরে, এই ব্রিজে কিন্তু অনেক মানুষ অবসর টাইমে বা অফিস ছুটি করে তার প্রিয় মানুষটাকে নিয়ে কিন্তু এখানে চলে আসে। আর এইখানে গরমের সময় হলেও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস। তো খুবই ভালো লাগছিল, ভালো লাগার জায়গা। তো অবশ্যই তোমাদের এলাকাতে যদি এমন কোনো নদী থাকে বা খুব সুন্দর ব্রিজ থাকে, তাহলে তোমরা সেখানে বেড়াতে যেতে পারো। আর অবশ্যই তোমরা হামেশাই দেখতে পারবে যে প্রত্যেকটা মানুষই কিন্তু একটা নিরাপত্তা জায়গায় যেতে চায়, খুঁজতে চায়। তো আমি আর আমার বন্ধু এখানে দাঁড়িয়েছিলাম, খুবই ভালো লাগছিল বলে। বাতাসটাও প্রচুর ঠান্ডা গরমের দিনে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। তো যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য সকলেই দোয়া করবে।
আর তাহলে বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।